আসসালামু আলাইকুম। ঘরে কয়েকটা আলু থাকলে ভীষণ মজার নাস্তাটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খেতে যেমন মজা, তৈরি করা তেমনি সহজ। এই সহজ টেস্টি নাস্তাটা আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। টেস্টি নাস্তাটা করার জন্য এখানে 4টে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে দা পটি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি হ্যান্ড গ্রেটারের উপর দিক দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার বাচ্চারা সবজি খেতে চায় না, তখন আমি এভাবে বুদ্ধি খাটিয়ে নাস্তাটা বানিয়ে দিই। খাওয়ার পর বলে, আম্মা আর 2টা হলে ভালো হতো। এভাবে নাস্তাটা বানিয়ে দিবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। আলুর ভেতর যে কোয়াশ থাকে তাই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এই তো দেখেন, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে আলুগুলো দিয়ে পানিটা ঝরিয়ে নেব। আপনারা চাইলে সুতি কাপড়ের মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিতে পারেন। এদিকে খেয়াল রাখবেন এর মধ্যে যেন একদমই পানি না থাকে। এবার পানিতে ঝরা আলুগুলো একটা মিশ্রণ বোলের মধ্যে নিয়ে নেব। এখন উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 3 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে নাস্তাটা মুসমুসে হবে। সাথে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, নুডলসের মশলা, স্বাদ মতো লবণ, একটা ডিম। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এর মধ্যে ডিম দেওয়া। যখন নাস্তাটা তেলে ভাজতে যাবেন তখন ডিম দেওয়ার কারণে আলুগুলো ছেড়ে যাবে না, তাই অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন, সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তাটা বানিয়ে নেব। এর জন্য চুলের ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাঝখানে নাস্তাটা দিয়ে দেব। এরপরে চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। যতটা সম্ভব হয় ছড়িয়ে দিয়ে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন একটা দিক লাল হয়ে গেছে, তারপরে একটু উল্টে দিতে হবে। আর চুলার আঁচটাকে লো টু মিডিয়াম রেখে মুচমুচে করে নাস্তাটা ভেজে নিতে হবে। আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, তার জন্য অনেকটাই মুচমুচে হয়েছে নাস্তাটা। বেশ কিছুক্ষণ পর যখন সুন্দর একটা কালার চলে এসেছে, তখন ওই পর্যায়ে চুলাই থেকে নামিয়ে নিয়েছি। সবগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি। আরো অনেক সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা। এই নাস্তাটা আপনারা চাইলে স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন, অথবা বিকেলের জন্য বানিয়ে নিতে পারেন। আজকে সহজ নাস্তাটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।